इस मर्डर के पीछे मोटिव क्या हो सकता है? जिस तरीके से वो लड़का मरा पड़ा है वो देखकर ये एक्सीडेंटल डेथ जैसा ही लग रहा है सर। बॉडी से दोनों हाथ काट कर ले गए हैं वो। इन सभी मर्डर्स के पीछे जरूर कोई वजह है। তো গাইস আরও একবার ঘন্টার পর ঘন্টা রিসার্চ করার পর আমি আপনাদের সবার জন্য খুঁজে নিয়ে এসি সাউথ ইন্ডিয়ান টপ 9 বেস্ট মুভিজ, যে সিনেমাগুলোর মধ্যে আপনারা মার্ডার, মিস্ট্রি, ক্রাইম, সাসপেন্স, ইনভেস্টিগেশন সাথে এমন লেভেলের স্টোরি দেখতে পাবেন যা আপনাদের সিনেমার শেষ পর্যন্ত ধরে রাখবে। আর তার উপর এই সবকটা সিনেমাই আপনারা হাই কোয়ালিটি হিন্দি ডাবিংয়ের সাথে দেখতে পাবেন, তাই ভিডিওটা একদমই স্কিপ করবেন না। তো চলুন গাইস ভিডিওটা শুরু করা যাক খুব চমৎকার একটা সিনেমা দিয়ে, যার নাম হলো হাইড অ্যান্ড সিক। এটি 2024 সালে রিলিজ হওয়া একটি ক্রাইম থ্রিলার মুভি, যাকে আইএমডিবির তরফ থেকে 10-এর মধ্যে 8.7 রেটিং দেওয়া হয়েছে। এখন এই সিনেমার মধ্যে আমাদের বিজয় নামের একটা ছেলের গল্প দেখানো হয়, যার স্বপ্ন ছিল আর্মিতে গিয়ে ডাক্তার হওয়ার। কিন্তু বিজয়ের লাইফে প্রবলেম তখন আসে যখন একদিন বিজয়ের বেস্ট ফ্রেন্ডকে খুব নৃশংসভাবে খুন করা হয়। আর এই কারণে বিজয় এসআই বৈষ্ণবী নামের একজন পুলিশ অফিসারের সাথে মিলে নিজের বন্ধুর মার্ডার কেস ইনভেস্টিগেট করতে শুরু করে। কিন্তু তারা এই কেস সলভ করার আগেই শহরে আরও কিছু মানুষের খুন হয়ে যায়। তো শেষমেশ এই সবকটা খুন কে আর কেন করছে, আর বিজয় কি এই কেস ইনভেস্টিগেট করে তার বন্ধুর খুনিকে খুঁজে পাবে, আর এর মাঝে সিনেমার ভেতর কী সব চমৎকার টুইস্ট অ্যান্ড টার্নস আসতে চলেছে, সেই সব গল্প জানতে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন। এখন আপনি যদি ইনভেস্টিগেশন মুভি দেখতে পছন্দ করেন, যার মধ্যে আপনি দারুণ থ্রিল এক্সপিরিয়েন্স করতে চান, তবে আপনি এই মুভিটি হিন্দি ভাষায় আহা ওটিটি প্ল্যাটফর্মে এবং ইউটিউবেও দেখতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক 8 নম্বর সিনেমার, যার নাম হলো নিদা। এটি 2024 সালে রিলিজ হওয়া একটি ক্রাইম থ্রিলার মুভি, যাকে আইএমডিবির তরফ থেকে 10-এর মধ্যে 8.1 রেটিং দেওয়া হয়েছে। এখন এই সিনেমার মধ্যে আমাদের বিবেক নামের একজন লয়ারের গল্প দেখানো হয়, যে একদিন একটা পুরনো মার্ডার কেস সম্পর্কে জানতে পারে। এরপর বিবেক সেই মার্ডার কেসের 6 জন প্রাইম সাসপেক্টকে কিডন্যাপ করে নেয়। তো এখন প্রশ্ন হলো, বিবেক কেন এই 6 জনকে কিডন্যাপ করলো, এবং শেষমেশ এই 6 জনের মধ্যে সেই খুনটা কে আর কেন করেছিল, আর আগে গিয়ে বিবেক কিভাবে এই কেস ইনভেস্টিগেট করে, সেই সব গল্প জানতে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন। এখন এই সিনেমার মধ্যে আপনারা একটা ডিফারেন্ট স্টোরির পাশাপাশি খুব চমৎকার ক্লাইম্যাক্স পাবেন, আর এর এন্ডিং হয়তো আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। তো আপনি যদি এই সিনেমাটা না দেখে থাকেন, তবে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব যে এই মুভিটা একদমই মিস করবেন না। আর আপাতত আপনারা এই মুভিটি হিন্দি ভাষায় প্রাইম ভিডিও এবং ইউটিউবে দেখতে পেয়ে যাবেন। তো চলুন এবার কথা বলা যাক 7 নম্বর সিনেমার, যার নাম হলো ইয়েলো বোর্ড। এটি 2022 সালে রিলিজ হওয়া একটি ক্রাইম থ্রিলার মুভি, যাকে আইএমডিবির তরফ থেকে 10-এর মধ্যে 7.8 রেটিং দেওয়া হয়েছে। এখন এই সিনেমার মধ্যে আমাদের কিরণ নামের একজন ট্যাক্সি ড্রাইভারের গল্প দেখানো হয়, যে একদিন এমন কিছু ভয়ঙ্কর লোক সম্পর্কে জানতে পারে যারা মেয়েদের আগে নিজেদের ট্যাক্সিতে বসায় আর পরে তাদের সাথে ভুল কাজ করে। এখন কিরণ যেভাবেই হোক এই লোকগুলোকে ধরতে চায়, কিন্তু এরই মাঝে হঠাৎ করে কিরণের ওপর নিজেরই বন্ধুর খুনের অভিযোগ চলে আসে, যার ফলে কিরণ একটা বড় সমস্যায় ফেসে যায়। তো এখন কিরণ কি ওই লোকগুলোকে ধরে নিজের নির্দোষ হওয়া প্রমাণ করতে পারবে? আর এই ভিডিওর মাঝে সিনেমায় কী সব চমৎকার টুইস্ট অ্যান্ড টার্নস আসতে চলেছে, সেই সব গল্প জানতে আপনারা এই মুভিটি হিন্দি ভাষায় ইউটিউবে দেখতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক 6 নম্বর সিনেমার, যার নাম হলো কাবাদারি। এটি 2021 সালে রিলিজ হওয়া একটি ক্রাইম থ্রিলার মুভি, যাকে আইএমডিবির তরফ থেকে 10-এর মধ্যে 6.3 রেটিং দেওয়া হয়েছে। এখন এই সিনেমার মধ্যে আমাদের শক্তি নামের একজন ট্রাফিক পুলিশ অফিসারের গল্প দেখানো হয়, যে একদিন একটা কনস্ট্রাকশন সাইট থেকে 3 জনের কঙ্কাল খুঁজে পায়। এখন শক্তি, যার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একটা বড় কেস ইনভেস্টিগেট করার, এই কারণেই শক্তি এই কেস ইনভেস্টিগেট করতে শুরু করে, যাতে সে জানতে পারে যে ওই 3টে কঙ্কাল কার, আর শেষমেশ ওই লোকেদের খুন কে আর কেন করলো। তো এখন এক সামান্য ট্রাফিক পুলিশ অফিসার হয়ে শক্তি কি এই কেস ইনভেস্টিগেট করে এর পেছনের রহস্য সলভ করতে পারবে নাকি পারবে না, সেই সব গল্প জানতে আপনারা এই সিনেমাটা হিন্দি ভাষায় প্রাইম ভিডিও এবং ইউটিউবেও দেখতে পেয়ে যাবেন। তো চলুন এবার কথা বলা যাক 5 নম্বর সিনেমার, যার নাম হলো ব্যাটারি। এটি 2022 সালে রিলিজ হওয়া একটি ক্রাইম থ্রিলার মুভি, যাকে আইএমডিবির তরফ থেকে 10-এর মধ্যে 4.6 রেটিং দেওয়া হয়েছে। এখন এই সিনেমার মধ্যে আমাদের একটা শহরের গল্প দেখানো হয়, যেখানে হঠাৎ করে একজন খুব ভয়ঙ্কর সাইকোপ্যাথ সিরিয়াল কিলার চলে আসে, যে ব্যাটারি ব্যবহার করে লোকেদের খুন করে আর পরে তাদের ডেড বডি পাবলিক প্লেসে ফেলে রেখে যায়। আর এখন এই কেস ইনভেস্টিগেট করার জন্য অর্জুন নামের একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। এরপর অর্জুন নিজের এই কেস ইনভেস্টিগেট করতে লেগে পড়ে। তো শেষমেশ কি অর্জুন এই কেস ইনভেস্টিগেট করে সেই সাইকোপ্যাথ সিরিয়াল কিলারকে ধরতে পারবে, আর ওই কিলারটা আসলে কে, সে কেন লোকেদের এইভাবে খুন করে, সেই সব গল্প জানতে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন। এখন আপনি যদি এই ধরনের সাইকোপ্যাথ সিরিয়াল কিলার মুভি দেখতে পছন্দ করেন, তবে এই মুভিটা আপনার জন্য পারফেক্ট হবে। আর আপাতত আপনারা এই মুভিটি হিন্দি ভাষায় ইউটিউবে দেখতে পেয়ে যাবেন। তো চলুন এবার কথা বলা যাক 4 নম্বর সিনেমার, যার নাম হলো 21 আওয়ার্স। এটি 2022 সালে রিলিজ হওয়া একটি ক্রাইম থ্রিলার মুভি, যাকে আইএমডিবির তরফ থেকে 10-এর মধ্যে 4.7 রেটিং দেওয়া হয়েছে। এখন এই সিনেমার মধ্যে আমাদের একটা মেয়ের গল্প দেখানো হয়, যে একদিন রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। আর এখন সেখানকার লোকাল পুলিশ এই মেয়েটিকে খুঁজে বের করার খুব চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও তারা এই মেয়েটিকে খুঁজে পায় না। আর এরই মাঝে গল্পে এন্ট্রি হয় ইন্সপেক্টর রঞ্জিতের, যে এখন এই কেস ইনভেস্টিগেট করতে লেগে পড়ে। কিন্তু এই কেস ইনভেস্টিগেট করার পর আগে গিয়ে ইন্সপেক্টর রঞ্জিত এমন কিছু শকিং আর রহস্যময় জিনিস জানতে পারে, যা আপনাদের সিনেমা দেখেই জানতে হবে।
তো শেষমেশ কি ইন্সপেক্টর রঞ্জিত এই কেস ইনভেস্টিগেট করে সেই নিখোঁজ মেয়েটিকে খুঁজে পাবে? আর ওই মেয়েটি হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? এর পেছনের রহস্যটা কি? সেই সব গল্প জানতে আপনারা এই চমৎকার মুভিটি দেখতে পারেন। এখন এটি একটি বেশ আন্ডাররেটেড মুভি। আপনি যদি এই সিনেমাটা না দেখে থাকেন তবে একবার তো অবশ্যই ট্রাই করবেন। আর আপাতত এই মুভিটি আপনারা হিন্দি ভাষায় ইউটিউবে দেখতে পেয়ে যাবেন। তো চলুন এবার কথা বলা যাক 3 নম্বর সিনেমার, যার নাম হলো রাজু গাড়ি গাদি। এটি 2015 সালে রিলিজ হওয়া একটি হরর থ্রিলার কমেডি মুভি, যাকে IMDb'র তরফ থেকে 10-এর মধ্যে 5.2 রেটিং দেওয়া হয়েছে। এখন এই সিনেমার মধ্যে আমাদের অশ্বিন নামের একটা লোকের গল্প দেখানো হয়, যে নিজের টেলিভিশন চ্যানেলের জন্য একটা রিয়ালিটি শো বানাতে চায়। আর এই কারণে অশ্বিন নিজের টিম নিয়ে একটা হন্টেড বাংলোর ভেতরে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর তারা জানতে পারে যে আসলে এই পুরনো হন্টেড বাংলোর ভেতর অনেক মানুষের রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে। আর এই সবের চক্করে সেখানে যাওয়ার কারণে এই লোকেরাও একটা বড় সমস্যায় ফেসে যায়। তো এরপর আগে গিয়ে পুরনো হন্টেড বাংলোর ভেতর তাদের সাথে কী সব ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে, আর শেষমেশ তারা সেখান থেকে বেঁচে ফিরতে পারবে নাকি পারবে না, সেই সব গল্প জানতে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন। এখন আপনি যদি হরর কমেডি মুভি দেখতে পছন্দ করেন তবে এই মুভিটা আপনার জন্য পারফেক্ট হবে। আর আপাতত আপনারা এই মুভিটি হিন্দি ভাষায় জিও সিনেমা, হটস্টার এবং ইউটিউবেও দেখতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক 2 নম্বর সিনেমার, যার নাম হলো কন্ট্রোল। এটি 2025 সালে রিলিজ হওয়া একটি ক্রাইম থ্রিলার মুভি, যাকে IMDb'র তরফ থেকে 10-এর মধ্যে 8.2 রেটিং দেওয়া হয়েছে। এখন এই সিনেমার মধ্যে আমাদের অভিমন্যু নামের একজন আর্মি অফিসারের গল্প দেখানো হয়, যার বোনের হাজব্যান্ড একদিন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সুইসাইড করে নেয়। আর এখন এই সুইসাইডের কারণে অভিমন্যু খুব বেশি ডিপ্রেসড হয়ে পড়ে। কিন্তু অভিমন্যু, যার মনে হয় যে তার দুলাভাই কখনোই সুইসাইড করতে পারে না, আর এই কারণে অভিমন্যু এই কেস ইনভেস্টিগেট করতে শুরু করে। কিন্তু এই কেস ইনভেস্টিগেট করার পর আগে গিয়ে অভিমন্যু এমন কিছু শকিং জিনিস জানতে পারে যা হয়তো আপনাদের সিনেমা দেখেই জানা উচিত। এখন এই সিনেমার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার সাসপেন্স আর থ্রিল এক্সপিরিয়েন্স করবেন, যা আপনাকে সিটের কোনায় বসিয়ে রাখবে। আর আপাতত আপনারা এই মুভিটি হিন্দি ভাষায় প্রাইম ভিডিও এবং ইউটিউবেও দেখতে পেয়ে যাবেন। তো চলুন ফাইনালি কথা বলা যাক আমাদের 1 নম্বর সিনেমার, যার নাম হলো জয় গণেশ। এটি 2024 সালে রিলিজ হওয়া একটি ক্রাইম থ্রিলার মুভি, যাকে IMDb'র তরফ থেকে 10-এর মধ্যে 6 রেটিং দেওয়া হয়েছে। এখন এই সিনেমার মধ্যে আমাদের গণেশ নামের একটা লোকের গল্প দেখানো হয়, যার একদিন একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে গণেশ পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। আর এই কারণে গণেশের ডে টু ডে লাইফে অনেক সমস্যা চলে আসে। কিন্তু গল্পের আসল টুইস্ট তো তখন আসে যখন একদিন গণেশের অ্যাপার্টমেন্টের একটা বাচ্চা, যে গণেশের বন্ধু ছিল, সে একদিন রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। কিন্তু এখন এই পরিস্থিতিতে গণেশ ঠিক করে যে সে এখন যেভাবেই হোক এই কেস ইনভেস্টিগেট করবে, যাতে সে তার ছোট বন্ধুকে খুঁজে পায়। তো শেষমেশ কি গণেশ এই কেস ইনভেস্টিগেট করে সেই বাচ্চাটিকে খুঁজে পাবে? আর ওই বাচ্চাটি হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? আর এর মাঝে সিনেমার ভেতরে কি সব চমৎকার টুইস্ট অ্যান্ড টার্নস আসতে চলেছে, সেই সব গল্প জানতে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন। আর আপনি যদি এই মুভিটা দেখতে চান তবে আপাতত এই মুভিটি আপনারা হিন্দি ভাষায় প্রাইম ভিডিও এবং ইউটিউবেও দেখতে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে।